জবাই করার চেষ্টা করলো। ইসমাইলের গলার একটা পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার চেষ্টা করতে লাগলো। আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি একটা ধূম বানিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার ইব্রাহিমের হাতের মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমার ইব্রাহিম ইসমাইলকে ছাড়বে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা ধূম বানিয়ে ইসমাইলকে টানে উঠায়া দুম্বার গলাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারের নিচে যখন ধরে দিছে, দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রক্ত লেগেছে। এবার ধারণা আসে, কারণ চোখ তো বাংলা, এবার ধারণা আসে আমার ইসমাইল আল্লাহর জন্য জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার চোখ খুলে দেখে কোথা থেকে জানি একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর পাশে ইসমাইল দাঁড়ায় হাসতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাকতেন, আয় বাবা আয়, তোরে জবাই করি আল্লাহর জন্য। এমনি আল্লাহ তাআলা বলে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ও ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ এটাই দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সবচেয়ে প্রিয়জনকে কোরবানি দেওয়ার হুকুম দিয়া আমি এটাই দেখতে চেয়েছি যে আমার চেয়ে তুমি কাকে বেশি ভালোবাসো। এখন তুমি পরীক্ষায় ফাঁস হয়ে গেছো, দুনিয়ার সব কিছু তোমার কাছে তুচ্ছ, আমি আল্লাহর জন্য তুমি সব কিছু করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, যাও ইব্রাহিম, যাও বাড়িতে যাও, দুম্বানিয়া বাড়িতে যাইয়া স্ত্রী সন্তান নিজেরা এটা কি সুন্দর করে খাও। সুবহানাল্লাহ। তখন থেকে শুরু হয়ে গেছে জবাই দিয়া গোশত নিজেরা খাওয়া যায়, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, ফকির মিসকিনকে দেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যত কোরবানি হতো এগুলো আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিত, খাইতে পারতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যত পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা ছিল সবচেয়ে বড়। আরেকটা পরীক্ষা দিছিল নমরুদের আগুনের ভিতরে। নমরুদ যখন টেনে ধরে আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, বলেন আপনাকে আগুন থেকে বের করে দেয়, কি সাহায্য লাগবে বলেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও ভাই জিবরাইল, তোমার কাছে কেন সাহায্য চাও? যিনি আমারে বানাইছেন তিনি কি দেখতেছেন না? তিনি কি বুঝতেছেন না? যদি সাহায্য করতে হয় আমার মাওলা আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এখানেও একটা পরীক্ষা, জিবরাইলের কাছে যদি সাহায্য চাইতো তাহলে আল্লাহর সাহায্য আসতো না। এখানেও পরীক্ষায় পাস করেছে। এবার আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া রুকুনি বারদাও সালাম, এ আগুন
আমার ইব্রাহিমের একটা পশম করার ক্ষমতা তোমার নাই। এখন ইব্রাহিমের কোনো কষ্ট যাতে না হয় আগুনের ভিতরে বিচরণ করে। আগুনকে বলে ঠান্ডা হয়ে যাও, তাই এমন ঠান্ডা হয় না যেটা বরফ হয়ে যায়, তাই এমন ঠান্ডা হয় যেটা একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরম না, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতিদেরকে যখন গল্প শোনাইতেন তখন তিনি বলতেন, শোনো, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক শান্তিদায়ক দিনগুলি কোনগুলি জানি? ওই দিনগুলি সবচেয়ে আরাম যেই দিনগুলিতে আমার আগুনের মধ্যে ফেলে রাখছিল। ওই দিনগুলির মতো আরামের দিন আমি আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে আরাম না বেরাম? আগুন লাগলে আরাম লাগে না বেরাম লাগে? বেরাম লাগে। আল্লাহ আগুনকে এমন নির্দেশ দিচ্ছেন, এ আগুন ইব্রাহিমের একটা পশম যাতে না পড়ে। আগুন কার কথা শুনে? নমরুদ কই এত আগুন জ্বালাই না তো ইব্রাহিম পড়ে না কেন? হ্যাঁ, আগুনের ভিতরে পড়ে। তো আগুনে আয়া দেহ আমার ভিতরে রান্না হুকুম করছে ইব্রাহিমের জন্য আমি আগুনটা জ্বালাই না। নমরুদে আগুনটা দেয়াতে দিতেই গরম একবারে খায় না। তো ইব্রাহিম করে না কেন? কারণ ইব্রাহিমের জন্য আছেন কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আছেন ইব্রাহিম পয়গম্বরের জন্য, এই জন্য আগুন করে না। এখানেও তিনি পরীক্ষায় পাস করে ফেললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে না, ছোট সময় আল্লাহকে চিনে না, কে তার মাবুদ। কারণ এখন যখন একটা বাচ্চা জন্ম নেয় মক্তবে যায়, হুজুরের কাছে যাইয়া কোরআন শিখে, ধর্ম শিখে, ইসলাম শিখে, কালিমা শিখে, যে আল্লাহ আছে একজন, নবী আছে একজন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলি শিখানোর ব্যবস্থা আছে। কিন্তু ইব্রাহিম পয়গম্বর যখন জন্ম নিয়েছিলেন ওই সমস্ত আল্লাহকে চিনাবে এমন কোনো মানুষ পৃথিবীতে ছিল না। এমন কোনো মানুষ নাই যে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ চিনাইবে, নাই নাই। কারণ শব্দ বেঈমান কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে শিখাবে? একটা গর্তের মধ্যে থাকতেন, ওই গর্ত থেকে বের হয়া যখন তিনি দেখলেন যে সূর্য উঠছে, তিনি তখন মনে মনে চিন্তা করলেন এটাই মহাপ্রভু। কিন্তু যখন দেখে সকালের সূর্যটা উঠে আবার আস্তে আস্তে সন্ধ্যায় অস্ত যায়, না, যেই জিনিস অস্ত যায় এটা আমার প্রভু হইতে পারে না। সুবহানাল্লাহ। রাতের বেলা চাঁদ কয়টাও হইতে পারে, কয়টাও যখন শেষ হয়ে যায় কয়টাও আমার প্রভু হইতে পারে। প্রভুকে চিনতে হবে। আমার প্রভু তিনি চিরঞ্জীব, সব সময় থাকবেন, সবচেয়ে বেশি শক্তিধর, সবচেয়ে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর চেয়ে শক্তি আর কারো আছে? নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পরীক্ষায় পাস করে ফেললেন। প্রভুকে চিনতে গিয়ে পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নমরুদের কাছে যখন আল্লাহ বাতাইলেন কালেমার দাওয়াত দিয়া, নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়। নমরুদ বলে তোমার আল্লাহ কেমন? কই আমার আল্লাহ মৃতরে জীবিত করে, আবার জীবিতরে মৃত দান করে। নমরুদ বলে এটা কোনো ব্যাপার না, এটা তো আমিও পারি। তো দেখাও। এমনি কয়েকখানা থেকে, জেলখানা থেকে দুইটা মানুষ আনছে, দুইটা কয়েদি আনছে। আনার পরে একটা কয়েদিরে মেরে ফেলছে, আরেকটা কয়েদি জীবিত ছেড়ে দিয়েছে। নমরুদ কই ইব্রাহিম দেখছনি
কয় আমি একটারে মাইরা লাইছি আর একটারে জীবিত দান করছি, তো এটা তো আমিও পারি, তো আমার খোদা মানো। কন্যা নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, এরা নমরুদ, এটা তো তোমার যুক্তি জানা হয় না। কয় আমার প্রভু তিনি যিনি সকালে করে সূর্য ওঠান পূর্ব দিক দিয়া, আবার সূর্য অস্ত যায় পশ্চিম দিক দিয়া। তুমি পারলে ওটা দেখাও পূর্ব দিক দিয়া। তখন ফরসির মুসিবতে নমরুদ এখানে আর তার কোনো হাত নাই, এটা সে পারে না। তখন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা 10টা পরীক্ষা দিয়েছেন আল্লাহ দরবারে, 10টা পরীক্ষা। মেলার মধ্যে যায়, ইব্রাহিমের বংশধর যা আছে সবগুলো যায় মেলায়, ব্যবসা মেলায় যায়, বড় মেলা হয়, পূজা হয়। তো সবাই আইসা বলে, ইব্রাহিম চলো আমাদের সাথে, চলো বড়দিনে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, এজন্য আমি যাইতে পারবো না। সবাই যখন এক জায়গায় গিয়ে জড়ো হয়, তারা মেলায় অনুষ্ঠিত মেলার মধ্যে মত হয়ে আছে। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে কুরআনটা হাতে নিয়া মণ্ডপ করে দুইটা যতগুলি মূর্তি ছিল কুরআন দিয়া বাইরে সবগুলি মূর্তিরে ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। আর বড় যে মূর্তি আছে এটার কান্দের উপরে কোরআনটা লটকায় দিছে, এটারে মারছে না। সবাই যখন আসলো, কে করলো এই অবস্থা? নমরুদ কয় ইব্রাহিম নামে যে যুবক ছেলেটা আছে ওর কাজ। ডাকতে ওরে, ইব্রাহিম তুমি কি আমাদের দেবতা বলে মারছো নাকি? সব ভেঙে চুরমার করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, কয় এদের বড়টাই করছে, এদের বড়টাই এই কাজ করছে। আঙ্গুলটা দেখাইছে কিভাবে? এদের বড়টা। তো এদের বড়টাই যে আঙ্গুলটা সিস্টেমে দেখাইলো, এই ইশারাটা বড় মূর্তিটার দিকে গেল। কাফের যারা আছে, নমরুদ টমরুদ যা আছে, সব মনে করছে যে বড় মূর্তিটা ভাঙছে। নমরুদ, এই ইব্রাহিম এইবার কোন শক্তি আছে বাংলা? তাইলে ভাঙ্গারে যদি শক্তি না থাকে ও প্রভু হয় কি করে? ওর খাওয়ার যদি ক্ষমতা না থাকে, নিজেই খাইতে পারে না, তাহলে ওর বান্দাদেরকে কি খাওয়াবে? ও প্রভু হইতে পারে না। তো ইব্রাহিম তুমি তো জানোই এগুলি খাইতে পারে না, এগুলি লড়তে পারে না, চড়তে পারে না, কথা কইতে পারে না। ইব্রাহিম তো তাইলে এগুলি প্রভু হয় কি করে? এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট, বাফে ছোট ছোট মূর্তি বানায়া ফাতির মধ্যে উড়াই দিছে। ইব্রাহিম এগুলো নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপে তাদের মূর্তি উড়াই দিছে, মূর্তিগুলি বাজারে লয়ে যাইতেছে বিক্রি করত। তো ফতের মধ্যে গিয়া মূর্তিগুলির ঠ্যাঙ্গের মধ্যে রশি বান্ধা পিছে দিয়ে টান্না হেসরায় নিয়ে যাইছে বাজারও। কই নিয়ে গেছে? বাজারও নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে ট্রেনে হেসরায় নিয়ে গেছে। মাটির মূর্তিগুলি একটার হাত নাই, একটার পাও নাই, একটার মাথা নাই, একটার পেট নাই। তো বাজারে নিয়ে এই মূর্তিগুলো নিয়ে যাওয়া উঠছে। তো বাজারের মানুষগুলি দিকে, এই বেড়া কি মূর্তি আছে এটা? এগুলি ভাঙা কেন? ভাই আমার কোনো দোষ নাই। আমি যখন নিয়ে আসতেছি এই দশটার মধ্যে এরা ঝগড়া লাগে গেছে গা। আমি বড়, ও আমি বড়, ও আমি বড়, এই নিয়ে ঝগড়া লাগা। একটার হাত নাই, একটার পাও নাই, এইটার আমি ফিরাইতে পারি নাই। তো লোকেরা আরে এর ঝগড়া করার কোনো ক্ষমতা আছে? ও ক্ষমতাই যদি না থাকে তো প্রভু হয় কি কইরা? সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে কত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাইতেছে। এখানে আওয়াজ করে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা এমনি এমনি হয় নাই। 10টা পরীক্ষা দিয়া 100-র মাঝে 100 নাম্বার পাইয়া পাস করিয়া তারপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন। সুবহানাল্লাহ। এই সুন্নাতটাই আমাদের কাছে এসে ওয়াজিব হয়ে গেছে। কোরবানি দেওয়া সামর্থ্যবান যারা আছে এদের কোরবানি দেওয়াটা কি ওয়াজিব। যে কোরআন কাহিনী কোন দৃশ্য ওই সময়ে যারা ছিল, ওই সময়ে ফেরেশতা, আকাশের ফেরেশতারা পর্যন্ত কান্নায় রোল পড়ে গেছিল আর বলছিল, আল্লাহ এই প্রেম ভালোবাসা তামাও আর সহ্য হয় না, আপন বাবা হয়ে না সন্তানরে কিভাবে জমাই করার জন্য চেষ্টা করতেছি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করেছেন। এখন আমাদের পরীক্ষা। যদি বলতেন যে প্রত্যেকের প্রিয় সন্তান যেটা আছে ওইটারই কোরবানি দিতে হবে, তাইলে তো পাওয়াই যেত না কোরবানি দাতা। কথা বলেন ঠিক না? ঠিক। একটা এটাই যদি কোরবানি দিতে যায়, মালিকেরও সব দিয়া পানি বের হয়, পশুটারও সব দিয়া পানি বের হয়। কথা বলেন ঠিক না? ঠিক। যখন বিক্রি করে দেয় তখনও কান্না করতে করতে বিক্রি করে দেয়, কারণ এটা মায়া জন্মে যায়, ভালোবাসা মহাব্বত জন্মে যায়। তো আল্লাহ তাআলা ওই জিনিসটাই চাইছেন যেটা তার কাছে মহাব্বতের, ওইটাই যেন কোরবানি দেয়। তাহলে এখন আমরা করি কি, বাজারে যাইয়া গরু কিনা নিয়ে আসি, মহিষ কিনা নিয়ে আসি, ছাগল কিনা নিয়ে আসে, এনা কোরবানি দেওয়া দেয়। তো সিস্টেমটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন কি, যেটা সবচেয়ে বেশি মহাব্বতের, নিজে পাল্লা লালন পালন কইরা সুন্দর কইরা মোটা তাজা বানায়, ঔষধ দিয়ে না, ঔষধ পাবে না, হালালভাবে সুন্দর করে লালন পালন কইরা ওইটা যদি কোরবানি দেন, ভিতর থেকে একটা মায়া আসবে। হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে, হারাম টাকা দিয়ে সওয়াবের আশা করা যাবে না। হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। এই জন্য গরু কিনতে গেল, গরুর কান আছে কিনা, নাক আছে কিনা, পা আছে কিনা, গরুর ঢাক আছে কিনা, গরুর চোখ কানা কিনা, গরুর পা লেঙ্গরা কিনা, লোলা কিনা, এই সবগুলি বিষয়ে লক্ষ্য রেখে তারপরে গরুটা কিনতে হবে। সবচেয়ে উত্তম গরুটা দিতে হবে, এই নিয়তে না যে মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে দামির বলবে, মানুষ আমাকে ভালো বলবে, এই নিয়তে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য খলসিয়তের ভিত্তিতে গরুটা কিনা আনবেন, তারপরে কোরবানি দিবে। আবার অনেকে দাওয়াত দেয়, গরুটা কিনা আছে গিয়া দীক্ষায়, ও এবারে সবচেয়ে বড় গরুটা আনছি। না, এই কথাটা বলার দ্বারা আছে আপনার সব চলে গেছে, নাই, আপনার সব নাই। এই জন্য নিয়তটা সহি করতে হবে। আর সুন্দর সুঠাম দেহের অধিকারী, যেটার কোনো রোগবালাই নাই, যেটাতে কোনো সমস্যা নাই, এমনটা যাচাই বাছাই করিয়া তারপরে কোরবানিটা দেবেন। আর যাদের সামর্থ্য নাই, এরা যদি ঋণ করেও কোরবানি দেয়, এই ঋণের পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়ে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন, যারা কবরের সুন্নাত করেন।